ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালালে এক মুহূর্তও দেরি করবে না রাশিয়া চীন। ইসরায়েলের দম্ভ চুরমার, লেবাননে ধ্বংস হল ইসরায়েলি F-16 যুদ্ধবিমান। হোয়াইট হাউসে নেতানিয়াহুকে অপমান করলেন ট্রাম্প, হতবাক বিশ্ব। de Gaza comme de la Cisjordanie. ফ্রান্সের বড় সিদ্ধান্ত, ইসরায়েলের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনিকে স্বীকৃতি। গাজা নিয়ে একজোট ফ্রান্স, জর্ডান, মিশর। I say this, and I say this to Iran, who's listening very intently. যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে আগ্রাসন চালালে পাল্টা সামরিক জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না রাশিয়া ও চীন। বুধবার ক্রেমলিনে চীন, রাশিয়া ও ইরানের প্রতিনিধিদের আকস্মিক এক বৈঠকের পরপরই এমন ঘোষণা আসে মস্কো থেকে। ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের হুমকিকে অগ্রহণযোগ্য জানিয়ে তা মেনে না নেওয়ার ঘোষণা দেয় রাশিয়া। এরপর ইরানকে সমর্থন জানিয়ে বার্তা দেয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে রীতিমতো যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে রুশ এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমাদের সবার মনে রাখা উচিত, বিশ্বের অন্যতম দুই বড় সামরিক শক্তি রাশিয়া ও চীন। পাল্টা জবাবে হোয়াইট হাউসের হুঙ্কার, পরমাণু নিয়ে ইরান কোনো চুক্তিতে না আসলে কোনো ছাড় দেওয়া হবে না। ট্রাম্প ক্ষমতায় আসার পরই শুরু করেন নতুন এক খেলা। বাণিজ্যে চীনকে চেপে ধরার পাশাপাশি ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেন। ইউক্রেন ইস্যুতে আলোচনার মাধ্যমে চীন ইরান থেকে পুতিনের দেশটিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেন। তবে ট্রাম্পের এইসব চালাকি যে খাটেনি, তা দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও স্পষ্ট হয়েছে। পুতিন, শি জিনপিং বা পেজেশকিয়ান যে নিজেদের স্বার্থের জন্য একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না, তা স্পষ্টই যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছেন। আর বিপদে যে এইসব দেশ কেউ কাউকে ছেড়ে যাবে না, তা ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারির সময়ে পরিষ্কার হয়ে গেল। ইসরায়েলকে সহায়তায় পরমাণু অস্ত্রের অজুহাতে সবচেয়ে বড় শত্রু ইরানে হামলার ছক কষছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে জড়ো করছেন যুদ্ধবিমানের বহর, দিচ্ছেন একের পর এক হুঁশিয়ারিও। মার্কিন এই আগ্রাসনের জবাব দিতে ইরানের সাথে এক কাতারে দাঁড়িয়েছে চীন, রাশিয়াও। যুক্তরাষ্ট্রে যখন ট্রাম্প, নেতানিয়াহু ইরানকে নিয়ে ষড়যন্ত্রে ব্যস্ত, সেই সময়ে মস্কোতে বৈঠকে বসেন পুতিন, শি জিনপিং ও পেজেশকিয়ানের প্রতিনিধিরাও। ইরানকে ঘিরে কোনো সামরিক আগ্রাসন যে মেনে নেওয়া হবে না, সেটা যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিলেন তারা। যে কোনো পরিস্থিতিতে আয়াতুল্লাহ খামেনির দেশটির পাশে থাকারও ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যেই পারস্য সাগরে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েন করেছে রাশিয়া। এই মহড়ায় ইরানের সঙ্গে একত্রে অংশ নিচ্ছে রুশ বাহিনী। বিশ্লেষকদের মতে এই মহড়ার মাধ্যমে পারস্য সাগরে নিজেদের সামরিক শক্তি ও কৌশলগত সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে দুই দেশে। বিশ্লেষকরা আরও বলছেন, এই মহড়া শুধু সামরিক অনুশীলন নয়, বরং এটি ভূরাজনৈতিক বার্তাও বহন করছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার এই ধরনের যৌথ উদ্যোগ পশ্চিমা শক্তিগুলোর প্রতি এক প্রকার চ্যালেঞ্জ হিসাবেই দেখা হচ্ছে। ইসরায়েলের দম্ভ চুরমার, লেবাননে ধ্বংস হল ইসরায়েলি F-16 যুদ্ধবিমান। লেবাননের আকাশে ইসরায়েলি বিমান বাহিনীর একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রথমে দাবি করে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি লেবাননে আশ্রয় পড়েছে। তবে লেবাননের হিজবুল্লাহর এক কমান্ডার পাল্টা দাবি করেন, ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে আমরা বিমানটি ভূপাতিত করেছি। এটা আমাদের প্রতিরোধের শক্তি প্রমাণ করে। ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আমাদের বিমান বাহিনী অপরাজেয়। বিচ্ছিন্ন এই ঘটনা আমাদের সামরিক শ্রেষ্ঠত্বকে ক্ষুণ্ণ করেনি। অন্যদিকে হিজবুল্লাহ জোর দিয়ে বলেন, এই ঘটনা ইসরায়েলের দুর্বলতা ফাঁস করে দিয়েছে। জেরুজালেম পোস্ট শুধু ইসরায়েলি জেট বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করলেও আইডিএফের বিবৃতিতে বলা হয়, একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে ইসরায়েলি ড্রোন অনুসন্ধান চালাচ্ছে। হোয়াইট হাউসে নেতানিয়াহুকে অপমান করলেন ট্রাম্প, হতবাক বিশ্ব। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে আলোচনার ঘোষণায় উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি। ট্রাম্পের অপ্রত্যাশিত এই সিদ্ধান্তে নেতানিয়াহু মুহূর্তেই হয়ে পড়েন মুখ বাকরুদ্ধ, যা বৈঠকের ভিডিও ফুটেজে স্পষ্ট। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এমন ঘোষণার আগে আমাদের কোনো তথ্য দেওয়া হয়নি। ট্রাম্প বলেন, যুদ্ধ নয়, চুক্তিই শ্রেয়।
They've started. It'll go on Saturday. ইরানের সঙ্গে শনিবার থেকে আলোচনা শুরু করছি আমরা। এই মন্তব্য সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নেতানিয়াহুর কৌশলকে, যিনি দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে সামরিক অভিযানের এর পক্ষে। ক্ষুব্ধ নেতানিয়াহু পাল্টা জবাব দেন, האיש הזה עובד כל הזמן כדי לשחרר את החטופים. אני מקווה ইরান שבזה বিশ্বের הוא জন্য ינפץ হুমকি, את השקר আলোচনা নয়, শক্ত שמופץ পদক্ষেপই לחצות את একমাত্র পথ। বাণিজ্যিক সহযোগিতা বা গাজার সংকটে আশ্বাস না পেয়েও চাপে ছিলেন নেতানিয়াহু, কিন্তু ট্রাম্পের ইরান পিভট তাকে চরম অপদস্থ করেছে। ইসরায়েলি মিডিয়া এই সফরকে নেতানিয়াহুর ব্যর্থতা আখ্যা দিয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, মার্কিন স্বার্থই অগ্রাধিকার পাবে, মিত্রদের প্রত্যাশা নয়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই ঘোষণা ইসরায়েল মার্কিন জোটে ফাটল ধরাতে পারে, যেখানে ইরান মার্কিন সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। নেতানিয়াহুর জন্য এটি এখন কূটনৈতিক ধাক্কা বলেই মনে করছে বিশ্ব। de Gaza comme de la Cisjordanie. ফ্রান্সের বড় সিদ্ধান্ত, ইসরায়েলের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনিকে স্বীকৃতি। গাজা নিয়ে একজোট ফ্রান্স, জর্ডান, মিশর। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক ঐতিহাসিক ঘোষণায় ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গাজা সংকটে জর্ডান ও মিশরের সঙ্গে যৌথ কূটনৈতিক জোট গঠনের কথা জানিয়েছেন। গতকাল ইলিজে প্রাসাদে দেওয়া ভাষণে তিনি বলেন, De Gaza comme de la Cisjordanie. ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত। ফ্রান্সের এই স্বীকৃতি ন্যায় বিচার ও শান্তির পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ। এছাড়া গাজার মানবিক সংকট মোকাবেলায় ফ্রান্স, জর্ডান, মিশর ত্রিপক্ষীয় সহায়তা তহবিল গঠন ও যুদ্ধবিরতি নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তীব্র প্রতিক্রিয়ায় ফ্রান্সের সিদ্ধান্তকে অদূরদর্শী ও প্ররোচনামূলক আখ্যা দিয়ে বলেন, בפיקוח אמריקני, בביצוע אמריקני, זה טוב. ফিলিস্তিনি কর্তৃপক্ষ সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে, এমন পদক্ষেপ শান্তি নয়, সংঘাত বাড়াবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস ফ্রান্সের বিরুদ্ধে একতরফা সমর্থন দেওয়ার অভিযোগ তুলে জোটভুক্ত দেশগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দেন। অন্যদিকে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ফ্রান্সের ঘোষণাকে অঞ্চলের স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে অভিহিত করে ইসরায়েলকে গাজার অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। গত সপ্তাহে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে ইরানের সঙ্গে আলোচনার ঘোষণায় হোয়াইট হাউসের সমর্থন হারানোর পর এই জোট ইসরায়েলি নীতিকে চাপের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে ফ্রান্সের এই কূটনৈতিক অভিযান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিচ্ছিন্নতাকে ত্বরান্বিত করবে।